গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 8 তারিখ সকাল শনিবার। আমরা যাব দুই পরিবারে ঘুরতে। আর ঘুরতে যে যাব তার জন্য যেরকম লাগে, বাচ্চাদের একটু টুকটাক শুকনো খাবার আর আমাদের জন্য কিছু খাবার। তখন যেখানে যাচ্ছি লম্বা জার্নি, প্রায় 4.5 ঘন্টা করে সময় লেগে যাবে। তো সেই জন্য একটু সকাল সকাল বেরোবো, আর যাতে বাচ্চারা বোর না হয়, বা ওরা তো ঠিক করে খাবে না, তাই টুকটাক খাবারগুলো যাতে খেতে পারে, তাই ওদের পছন্দের কয়েকটা জিনিস নিয়ে নিলাম। আর আমাদের যেরকম খাবার বানিয়ে নিয়েছি সেইগুলো নিয়ে যাবো। তেজে সকাল থেকে উঠেই আর কি তিরিং লাফাতে শুরু করে দিয়েছি। একটু ফ্রুটসও নিয়ে নিলাম যাতে ওদের খেতে সুবিধে হয়। আর এগুলো হচ্ছে আমাদের জন্য, এটা একটু রোল করে নেব। ওই রেডিমেড যা পরোটা থাকে তাতে একটু ঢুকিয়ে গোল করে নেবো, যেটা খেতে খেতে যাওয়া। এই যে সব কিছু রেডি হয়ে আমরা প্রায় 6টার দিকে বেরিয়ে গেছিলাম। তখন আমাদের তাই কথা ছিল যে 6টার দিকে বেরোবো। অনেকটা লম্বা তো, 4.5 ঘন্টা লাগবে, আবার ফিরতেও টাইম লাগবে করে। তো এদের 3জনকে পিছনে দিয়ে খুব মজা আর কি। আর এই পুচকুটা 2 দিদিকে পেলে তো আর কিছু বলারই নেই। তবে আজকে আমাদের এখানে থাকার কথা ছিল না, আজকে আমাদের মাঝ আকাশে ওড়ার কথা ছিল এই টাইমটাতে, কিন্তু আমাদের 7 তারিখে যাওয়াটা হয়নি। তখন তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে টিকিটটা হয়নি। তখন আমরা 2 বছর ধরে এরকম পরিস্থিতি 3বার হয়তো হয়েছে, যে যাব বলে সব ঠিক, আর টিকিটটাও হয়তো আগে থেকে কাটা আছে, কিন্তু সেই সময়টা কিছু একটা সমস্যার জন্য যেতে পারিনি। তো এইবারও তাই হয়েছে। আর সব কিছু ঠিকঠাক হলে একদিন আগেও টিকিটটা কেটে দেবে, সেটাই অফিসের সাথে কথা হয়েছে। তা এখন সত্যি তো এতগুলো টাকা দিয়ে টিকিটগুলো কাটা হয়, তারপরে যদি না যাওয়া হয় সত্যি খুব খারাপ লাগে। তাই এইবারে হয়েছে যে যেদিন যাব, তো 7 তারিখে যাওয়ার কথা ছিল, সেটা তো আর হলো না। দেখি পরের সপ্তাহে চেষ্টা চলছে, যদি সব কিছু প্রবলেম সলভ হয়ে যায় তাহলে আমরা পরের সপ্তাহে গিয়ে যেতে পারবো। তো সবাই তো আর একটা ফ্যামিলি, ওরা তো আর একদিন পরেই দেশে চলে যাচ্ছে, ওরাও দেশে যাবে, আমরাও মাঝখানে চেষ্টা চলছে। তো এই আজকের দিনটাকে নষ্ট না করে আমরা বেরিয়ে পড়েছি, যে মন খারাপ অবস্থা থেকে চলো ঘুরেই আসি। এখন তো সামার টাইম, প্রচণ্ড দিন ভালো, আর এত গরম পড়েছে, রোজ দিন 26-27, কখনো কখনো তো 33 ডিগ্রি পর্যন্ত। আর এখানে 33 মানে প্রচণ্ড গরম। গরম মানে আমাদের মতো হয়তো অতটা ঘাম হবে না, কিন্তু রোদে 3 মিনিটের বেশি দাঁড়িয়েই থাকা যায় না, এতটাই মনে হয় যেন স্কিনকে জ্বালিয়ে দিচ্ছে। তো এই যে দূরের পাহাড়টা দেখো, যত এগোচ্ছি মনে হচ্ছে এই পাহাড়টার কাছে পৌঁছালাম, ততই মনে হচ্ছে দূরে চলে যাচ্ছি। তো এই যে আমরা যেখানে ঘুরতে এসেছি সেটা হলো কলোরাডোর স্টেট পার্ক, স্যান্ডডুন বলে জায়গাটা। তো সেইখানে এই যে পার্কিং জায়গাটাই ঢুকে পড়েছি। এখানে লোকজন যদি লম্বা জার্নি, তো লোকজন এখানে থাকারও ব্যবস্থা আছে, অনেকে আবার 2-1 দিন থেকে পাহাড় ট্রেকিং এইদিকে ঘোরা এসবও করে। তবে আমাদের থাকার প্ল্যান নেই, আমরা আজকেই ফিরবো। তো এই জায়গাটা দেখো, আমি তো মরুভূমি ভেবেই এসছিলাম, কিন্তু এ তো মরুভূমি নয়, এ তো হচ্ছে বালির পাহাড়। আর ওদিকটায় দেখো জলটা এত ঠান্ডা আর এত সুন্দর, কি বলবো। এই ক্রিকটা সারা বছরই এইরকম নাকি 2 থেকে 5 ইঞ্চির মধ্যেই জলটা থাকে, কখনোই বেশি জলটা আসে না। তো অদ্ভুত না? আমরা সবসময়তে মরুভূমি বালির জায়গা ভাবলেই সবুজ জল পাহাড় এগুলো তার 3 সীমানাতেও থাকবে না সেটাই ভাবি, কিন্তু এই জায়গাটা বড় অদ্ভুত, যে তোমার সব কিছুই আছে। দেখেছো, বালির পাহাড়ও আছে, মরুভূমিই বলা যায় জায়গাটাকে। এদিকে একটু জলেরও ব্যবস্থা, ওদিকে আবার পাহাড়ও আছে, অপরূপ সুন্দর। অ্যাকচুয়ালি কলোরাডো স্টেটটাই হচ্ছে এরকম পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা। লোকজন এখানে এরকম করেই ঘুরতে আসে, তুমি যেদিকে যাবে শুধু মাউন্টেন, পাহাড়, এরকম ক্রিক, বড় বড় ক্রিক, খুব সুন্দর সুন্দর জায়গা আছে। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এই জায়গাটাকে সত্যি মিস করবে। তার কারণ কী বলতো, এখানকার যেমন অনেক দিন লম্বা 8-9 মাস ঠান্ডা থাকে, তো সেরকম জায়গাটা যখন সামার টাইম আসে বড়ই সুন্দর। কিন্তু দেখেছো পাহাড়টাও কিন্তু এখনও বরফে ঢাকা। আমার মনে বরফ বলতে বলতে আবার শীতকাল না এসে হাজির হয়ে যায়। তো বাচ্চাগুলো এসে খেলতে শুরু করে দিয়েছে জলের মধ্যে, জল পেলে আর বাচ্চাদের আর কি চাই। তো ওরা খেলতে থাকুক, তারপরে আমরা একটু থেকে বললাম যে ওইদিকে ঘুরতে। তো সবাই মিলে যাওয়া যাবে না, বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া একটু রিক্সা, ওগুলো বাচ্চারা খেলো, তোমরা ঘুরে এসো, তারপরে আমরা যাবো। তো চলো, আমার এই প্রথম মরুভূমিতে চড়া। তখন আমার এর
এর আগে কখনো হয়নি। তো আমার তো মজাই লাগছিল, আর চলেও আসছিলাম হেঁটে হেঁটে। কিছুক্ষণ আসার পরে আমরা ঠিক করি যে ঠিক আছে আমরা চলো মাঝখানের ওই ঢিপিটা অবধি যাবো। কিন্তু তারপরে হাঁটতে হাঁটতে যখন মনে হলো আমাদের কাছে জলও ছিল না, আর সেইভাবে আসেনি। আমি তো ক্রপস পরে এসেছিলাম, তো ওই ফুটো দিয়ে বালিগুলো ঢুকছিল, বালিগুলো এত গরম হয়েছিল, অসম্ভব গরম হয়েছিল। মানে দেখো এই পাহাড়টা থেকে পাহাড়টাকে কি সুন্দর লাগছে দেখতে। আকাশ, মেঘ, বালি সব মিলে জায়গাটা অসাধারণ সুন্দর একদম। তো আমরা যখন হেঁটে যাচ্ছিলাম তো ওইভাবে তো আসেনি, তারপরে যা পায়ে যা ছ্যাঁকা লাগছে কি বলবো। আমার তো তবুও জুতোটা ছিল, তাও খানিকটা ফুটো দিয়ে বালিগুলো ঢুকছিল, তাও ছ্যাঁকা। মাইশার বাবা যেহেতু জল টেনে নেমেছিল বলে জুতোটা পরেনি, ও তো দাঁড়াতেই পারছিল না, মাথার টুপিটাকে নিয়ে ও দাঁড়িয়েছিল। আর ওই রকম করে বলছে যে এখানে আর যাওয়া যাবে না, গেলে একটু কিছু রিস্ক হয়ে যাবে। তো আমরা ওই ছুটে ছুটে আর কি চলেছিলাম, গেছিলাম অনেকটাই। আরেকটু উঁচু জায়গায় গিয়ে জায়গাটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেটার হয়ে ওঠেনি। একদম গলা শুকিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিলো যে জলটা নিয়ে এলে ভালো হতো। তাই আমরা বললাম না আর এত রিস্ক নিয়ে লাভ নেই, চলো আমরা এখান থেকে ঘুরে চলে যাই। তো খানিকটা ছুটে 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 যাচ্ছিল আর দাঁড়াচ্ছিল। তো এরকম তখন এই অভিজ্ঞতা এইগুলোই জীবনে কাজে দেবে, তাই না? পরের বার হয়তো এই জিনিসটা আমরা কখনো মাথায় থাকবে। তো আমি যখন আসছিলাম ওই মেয়েটার কাছে একটা ব্যাগ আছে, তারপরে এই বোর্ডটা আছে, বাচ্চাটা নিয়ে আসছিলো। তো আমি ভাবছিলাম আমি একা আসছি, তাতে আমার কত কষ্ট হচ্ছে। তো কিন্তু কি অদ্ভুত, দেখো এইটুকু বাচ্চাকে আমরা ভাববো যে নিয়ে গিয়ে কী হয়, কিন্তু ওদের তো এইভাবেই অভ্যস্ত। তারপরে ওর কাছ থেকে নিই যে আমি কি নিয়ে যাব। তো সত্যি মেয়েটার কষ্ট হচ্ছিল, ও আমাকে দিল। তারপরে যখন ওকে নিয়ে আসছিলাম নিজেরও খুব কষ্ট হচ্ছিল যে নিয়ে আসতে, কিন্তু ঠিক আছে বাচ্চা মানুষ। কিন্তু আমরা ঠিকই করেছি যে বাচ্চাগুলোকে আর নিয়ে যাইনি, তার কারণ যদি নিয়ে যেতাম এরকমই অবস্থা হতো, সব তোড়বড় করে নেমে চলে আসতে হতো। তখন এই জায়গাটাতে প্রচণ্ড গরম, মানে পা দুটো তো মনে হচ্ছে ছ্যাঁকাতে মনে হয় পুড়ে গেল আর কি। এদিকে লোকজন দেখো কি করে সানবাত নিচ্ছে, বসে বসে এনজয় কাকে বলে এদেরকে দেখলেই মনে হয়। তো আমি এই ঠান্ডা জলটা দেখে আর দাঁড়িয়ে না থেকে একদম নেমে পড়েছি। পায়ে কি আরাম যে লাগছে, পুরো মেডিসিনের মতো কাজ করছে মনে হচ্ছে। তখন এতক্ষণ তো গরম বালিতে হেঁটে হেঁটে পা দুটো জ্বালা করছিল, আর এই ঠান্ডা জল দিয়ে আরাম। তো লোকজন এইরকম নাকি সামার টাইমে নাকি যত সামারটা বাড়বে তত এখানে ভিড়ও বাড়বে। তো দেখো বড় বাচ্চা আর ছোট বাচ্চার মধ্যে কি, এইটুকু জলে আমরা ভাববো যে কি, কিন্তু মানুষ যদি নিজেকে খুশি রাখতে চায় এইভাবেই খুশি রাখা যায়। এসে আমি বর্ণনা দিতে শুরু করে দিয়েছি যে পায়ে আর গায়ে হাতে এরকম একটা জ্বালা, ও তো শুনেই বেচারি ভয়ে মনে হচ্ছে যাবেই না। তো আমি বললাম না না তোমরা যাও, বাচ্চাগুলোকে রেখে একটু হেঁটে আসো আর কি। তো এদিকে যে কাণ্ড হয়েছে, ওরা তো খেলে চলে এসছে, মাইশার ব্যাগটা আমরা নিতেই ভুলে গেছিলাম। তো ও বেচারি ঠান্ডায় সারাদিন বাদ টাওয়ালেই কাটালো, যদিও বা এখানে সেটা কোনো ব্যাপারই নয়। ওইদিকে দেখো আর একটা জিনিস, কেমন মেঘের ছায়াটা বালির উপরে পড়ছে। এইটা কখনো কখনো দেখি যদি কোনো প্লেন যায়, কখনো কখনো আমি ছায়াটা দেখেছি, কিন্তু এরকম করে মেঘের ছায়াটা বড় অদ্ভুত লাগে। মেঘের ছায়াটা দেখতেই ভালো লাগছিল, আস্তে আস্তে ওই দিক থেকে এইদিকে পুরো দেখো মেঘটা মানে মনে হচ্ছে কত কাছে। তো আমি ওটাই দেখে বলছিলাম যে কেন আমাদের গাটা পুড়বে না। সত্যি এখানে ওজোন লেয়ারটা কাছে বলে এতটাই গরম পড়ে যেন স্কিনটা পুড়িয়ে দেয়। তো ওটাই দেখছিলাম যে কত দূর আর কি গেল। তোমরাও হয়তো বুঝতে পারছো ছায়াটা কিন্তু যেতে যেতে ওই দিকটাতে যাচ্ছে। কি অদ্ভুত, এই দৃশ্যটা আমার দারুণ লেগেছে। আর সামনেটা তো অসাধারণ। আসল মাঝে সাঝে এখানকার লোকেরা এতটুকু ড্রাইভকে ভয়ই পায় না। এই যে গরমকাল আর এই বাচ্চা কাচ্চা ছুটি, দেখবে যে অফিস টফিসে বেশিরভাগ টাইমেই দেখবে লোকজন ছুটিতে আছে, জীবনটাকে সত্যিই উপভোগ করতে জানে। তো আমাদের এই যে খাওয়া দাওয়া সব ঘোরাফেরা হয়ে গেছে, এবার বাড়ির দিকে তখন আমাদের টার্গেট হচ্ছে 7টা 7:30টার মধ্যে বাড়ি ফেরা। ওই যে আর একটা মেঘের ছায়া ওই দিক থেকে আসতে শুরু করেছে। আমিও সেই বাচ্চাদের মতো বসে বসে ওটাই দেখছিলাম আর গুনছিলাম। তো বলে এবার হলো, এবার চলো। তো এই যে এনাদের আর মানে সারাদিন যা চুটুর চাটুর খেয়েছে, ভাত টাত তো আর কিছু খায়নি, তার জন্য ওদেরকে দুজনকে দুটো কলা ধরিয়ে দেওয়া হয়েছে।
তখন এমনিতে তো খাই না, দুজনকে কম্পিটিশান হিসাবে হাতে ধরে দিয়েছি যে তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমাদেরও টার্গেট 7টা 7:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার, মানে পৌঁছে যাওয়ার আর কি। তা আমরা যখন বেরোচ্ছিলাম তখন প্রায় 2টো মতন বেজে গেছিলো, 2-3টে বেজে গেছিলো। তো ওইদিকে তোমার অনেক লোক তখন আসছিল। তো আমি সেটাই বলছিলাম যে এরা আসছে তো কখন যাবে? তো বললো না, এরা থেকেই যাবে এখানে, হয়তো টেন্ট হাউস করে থেকে যায়। তারপরে ওই যে ঢোকার জায়গাটাতে একটা তোমার ওই রিসর্টের মতো আছে, সেখানে তুমি ভাড়া নিয়ে থাকতে পারো। তো আর এদেরকে দেখো জলে এত খেলেছে, এত ভোরবেলায় উঠেছে। আর জলে খেললে দেখবে বাচ্চাগুলো ক্লান্ত হয়, কেউ কারোর দিকে তাকানো যাচ্ছে না, এমনভাবে এরা ঘুমিয়ে রয়েছে যে মনে হচ্ছে কতকাল ঘুমোয়নি। এদিকে মেঘটাও চলে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে হবে আর কি। এই তো আমরা অনেকটা পৌঁছেও গেছি, আমাদের সিটিতে ঢুকিনি, কিন্তু আর কিছুক্ষণ হলেই আমরা বাড়ি ফিরে যাব। তারপরে আমরা মাঝখানে একবার দাঁড়িয়ে আমরা চেঞ্জ করেছি। ওরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ড্রাইভ করতে পারে, তো মজা করে আমরা দুজনে এসেছি, ওরা পেছনে তো ওই গান চালিয়ে খুব মজা। তো সত্যি এটাই একটা মজার বিষয় যে বাচ্চা কাচ্চা একসাথে দুটো পরিবার গেলে খুবই মজা করা যায়, একা একা গেলে কিন্তু হয় না। তো আমরা ওটাই বলছিলাম পরের বার যদি যাই সবাই ফিরি নিয়ে আমরা আবার একসাথে এটা একটা প্ল্যান করব। তো আমাদের বাড়ি আসতে আর জাস্ট 27 মিনিট দেখাচ্ছে, তাহলে আমরা বাড়ি পৌঁছে যাব। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে কেমন